এটা তো বানানো যায়। আপনি একটা সার্টিফিকেটকে আপনি কম্পিউটার থেকে কম্পোজ করতে ডক্টর একটা ইউনিভার্সিটি নাই। আমেরিকাতে রিজেন্ট অফ ইউরোপিয়ান ইউনিয়ন ইউনিভার্সিটি, ইউএস তো এ ধরনের ইউনিভার্সিটি নাই। সে একটা কম্পিউটারের মধ্যে করে সেটা ছাপায় বনে ফেলছে ডক্টরেট ডিগ্রি। আসলে তো এ ধরনের কোনো অস্তিত্ব নাই। অতএব এবং সে তো নিজেও স্বীকার করতেছে যেটা আমি একটা আমার একটা আত্মীয় আমার দিচ্ছে সেটা। সে ক্লাস 5 পাস, সে আবার আমেরিকাতে ডক্টরেট ডিগ্রি করে কীভাবে? আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন নামে একটা বৈফর সংগঠনের উপদেষ্টা পরিচয় দিয়ে, তার নাম ডক্টর শফি সাগর শামস পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে প্রতারণা করে, চাঁদা আদায় করে, সে মানুষকে ভীতি সৃষ্টি করে, সে বিভিন্ন জায়গাগুলিতে মানে অবৈধ কাজ করে আসছে। আসলে এই যে শফি সাগর শামস, তার বাড়ি মাদারীপুর, লেখাপড়া 5ম শ্রেণী, কিন্তু সে তার নামের শেষে ডক্টরেট লেখে। এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে আপনি ডক্টরেট ডিগ্রি কোথা থেকে পেলেন। তিনি বললেন যে আমি আমেরিকা থেকে ডক্টরেট ডিগ্রি আমরা নিয়ে আসছি। তাকে সার্টিফিকেট দেখা গেল, এটা হলো ইউনিভার্সিটির নাম হলো দি রিজেন্ট অফ ইউরোপিয়ান ইউনিয়ন ইউনিভার্সিটি অফ ইউএসএ। এই সনদটা যখন আমরা চেক করলাম, মানে মানে মার্কিন যুক্তরাষ্ট্রে সে ধরনের কোনো ইউনিভার্সিটি নাই। যখন তাকে আবার জিজ্ঞাসাবাদ করলো তা আপনি কী লেখাপড়া করছেন, সার্টিফিকেট নাই। দেখা গেলো সে নিজে স্বীকার করলেন যে আমি 5ম শ্রেণী পাস। বৈপুর সংগঠন নাম দিয়ে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন নামে তারা একটা খুলে, তারা ধনাঢ্য ব্যক্তি বা যাদের নামে পত্রিকাতে বিভিন্ন নিউজ হবে, মানে নেগেটিভ নিউজ হবে, এই সকল ব্যক্তিকে টার্গেট করে তারা ওই প্রেস ক্লাবের সামনে তার কিছু চক্র আছে, কিছু ভুয়া সাংবাদিক আছে, ভুয়া মানবাধিকার কর্মী আছে, এদেরকে সকলকে সাথে নিয়ে সে একটা সাংবাদিক সম্মেলন করে বলে যে এই লোকটা এত খারাপ, তার বিরুদ্ধে পত্রিকা আসছে, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এই ধরনের কথাবার্তা বলে তখন ওই স্বাভাবিকভাবে যে লোকটার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে সে তখন ওই ডক্টর শফি সাগর শামসে ভুয়া ডক্টরেটের দিকে কিছু টাকা দিলে তখন সে আবার তার অভিযোগটা প্রত্যাহার করে নিয়ে সে আবার আরেক লাইনে চলে যায়। এইভাবে সে কয়েক বছর ধরে এই কাজটি করে আসছেন। ভালুকারে মানে নির্বাচিত এমপি আব্দুল ওয়াহেদ, তাকে গিয়ে বলছে যে আপনি তো কয়েকশো কোটি টাকা পাপুয়া নিয়ে গেছেন, আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনার বিরুদ্ধে আমরা দুদকের সব জায়গায় অভিযোগ করছি, বিভিন্ন জায়গায় অভিযোগ করছেন এবং আপনার সংসদস্য থাকবে না। অথচ সর্বোচ্চ আদালতে সে জয়লাভ করেই কিন্তু সে সদস্য, সেটা না মানে সে বলতেছে আপনি অবৈধ, আপনি পার্লামেন্ট সদস্য থাকবে না, এগুলো তাকে ভয় দেখাচ্ছে। তখন সে ভয় পেয়ে সে থানায় একটি মামলা রুজু করে, মামলার প্রেক্ষিতে আমরা গ্রেপ্তার করলাম। গ্রেপ্তার করে দেখি সে একজন অবৈধ ভুয়া লোক। সে হলো 5ম শ্রেণী পাস, তার কোনো ডক্টরেট ডিগ্রি নেই, তার কোনো লেখাপড়া নেই। তার কাজ হচ্ছে কিছু লোকজনকে নিয়ে এই ঢাকা শহরের বিভিন্ন জায়গাগুলিতে মানুষকে প্রতারিত করা, মানুষকে চাঁদা আদায় করে মানুষকে ভীতির মধ্যে রাখা।